রাজনীতি এটা হলো একটা পাবলিক জিনিস, উন্মুক্ত জিনিস, এটা কখনো গোপনে করার কোনো জিনিস না। খুবই ক্রিটিক্যালি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন যে এই মিছিলগুলোতে এবং বিভিন্ন হলগুলোতে উস্কানি প্রদান করা হয়েছে শিক্ষার্থীদেরকে। হলগুলোতে দেখবেন যে পানির ফিল্টার, মেয়েদের হলগুলোতে আমরা ভেন্ডিং মেশিন দিয়েছিলাম যেখানে আমাদের কোনো সংগঠনের নাম লোগো কিছু ছিল না, সেগুলোতে ক্রস চিহ্ন দেওয়া, জুতা মারা, ইভেন ছাত্রদলেরও অনেক পানির ফিল্টার এই ধরনের জিনিসকে ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে, মানে একটা সহিংস পরিস্থিতি তৈরি করে, সংঘাত সহিংসতা তৈরি করে ডাকসু নির্বাচনকে বানচাল করার একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই কার্যক্রম পরিচালনা করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্র দলও কিন্তু মেয়েদের হলগুলোতে মেডিকেল সেবা দিয়েছেন, ছেলেদের হলগুলোতে পানির ফিল্টার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কাজ করেছেন। শিক্ষার্থীরা কিন্তু প্রতিক্রিয়া জানায় নাই, কিন্তু যখন তারা হলগুলোতে কমিটি দিল শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এইটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থী বান্ধব না হতে পারা, শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা এবং ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য এই কাজটা করেছে। আমি একটু আগে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন দুজনেই একটি মিথ্যাচার করে গেলেন যে আমি গুপ্ত রাজনীতিকে আমি সমর্থন করি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যতদিন শিক্ষার্থীদের অধিকার নিয়ে গেস্ট রুম, গণরুম, শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং এই পিএসসি সংস্কার, এই ডাকসু নির্বাচন সহ যতগুলো দাবিতে আমি আন্দোলন করেছি এবং যতবার মার খেয়েছি, জেলে গিয়েছি, ছাত্রদল এত বৃহৎ সংগঠন হয়েও তারা সেটা করতে পারে নাই। তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই ত্যাগ দিয়ে গেছে। আপনারা সাংবাদিক ভাই, আপনারা তো সাক্ষী, আপনারা দেখেছেন আমি কখনো গুপ্ত অবস্থায় ছিলাম, আমি 2 বার জেল কেটেছি, 6 মাস 7 মাস সলিটারি কনফার্মেন্টে ছিলাম, তারপরেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করেছি, আমি কখনো গুপ্ত রাজনীতি করি নাই। তবে হ্যাঁ, একটি ছাত্র সংগঠনের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এসেছে। আমরা মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা উন্মুক্তভাবে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, এটাই করণীয়। কারণ রাজনীতি এটা হলো একটা পাবলিক জিনিস, উন্মুক্ত জিনিস, এটা কখনো গোপনে করার কোনো জিনিস না। যখন এইটা কেউ গোপনে বা আংশিক গোপনে করার চেষ্টা করেন বা করেন, সেক্ষেত্রে আসলে একই সমাজে এইটার একটা মানে ইমব্যালেন্স হয়ে যায়, একটা বৈষম্যহীন একটা জায়গা তৈরি হয়ে যায়। সেই জায়গাটাতে আমরা আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে বিগত সময়ের যে কমিটিগুলো, সেই কমিটিগুলো যেন তারা প্রকাশ করে এবং বর্তমান সময়ে তাদের কমিটি আছে কিনা, কমিটি যদি থেকে থাকে তারা অবশ্যই শিক্ষার্থীরা যেটা চায়, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেইভাবে যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। আমরা কখনোই বলি না যে যারা অভ্যুত্থানে আমাদের সঙ্গী ছিলেন, সাথে ছিলেন, আমরা একসাথে আন্দোলন করে দেশকে ফেসিবাদ মুক্ত করেছি, যে আপনারা তলবিতল বা গুটিয়ে আপনারা চলে যান, আপনারা রাজনীতি করতে পারবেন না, আমরা একাই রাজনীতি করবো, এটা আমরা কখনো বলি না। আমরা মাইনাস পলিটিক্স বা বিরাজনীতিকরণে আমরা বিশ্বাস করি না। আমরা চাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগঠন, ব্যক্তি তারা পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করুক এবং ডাকসুর ভিতর দিয়ে আমি মনে করি যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে শক্তিটা, ভোট দেওয়ার শক্তি এবং ডাকসুতে দাঁড়ানোর যে শক্তিটা আমরা অনেক ফাইট করে এনে দিয়েছি, এই শক্তির ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের ছাত্র রাজনীতির রূপরেখা হবে, আগামী বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে সেটা ঠিক করবেন এবং সেটা তারা কাজে লাগাবেন।